দাঁড়াবে বা দাঁড়ানোর প্রচেষ্টা চলছে। আওয়ামী লীগ অবশ্যই দাঁড়াবে, আওয়ামী লীগ জনগণের দল। সেই জায়গা থেকে হয়তো 2 মাস আগে কিংবা 2 মাস পরে, কিন্তু আপনার দলে অনেক ফুটফুটে সুন্দর বহু বিতর্কিতের একটা ময়লা জমে গেছে। এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে এবং এটা কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত। আপনার কেন্দ্রীয় কমিটির তালিকা দেখুন, তৃণমূল উপজেলা কমিটি, জেলা কমিটি, এমনকি ইউনিয়ন ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিতর্কিতদের ভরে গেছে। এই বিতর্কিতদের সরিয়ে পরিচ্ছন্ন মানুষদের রাজনীতিতে নিয়ে আসতে হবে, রাজনীতিতে আকৃষ্ট করতে হবে। আমি বারবার বলি যে বাংলাদেশে দুর্বৃত্তপনায় ভরপুর রাজনীতি, সব রাজনৈতিক দলে দুর্বৃত্ত আছে, কিন্তু এখন শুধুমাত্র আওয়ামী লীগকে আঙ্গুলে নির্দেশ করা হচ্ছে যে আওয়ামী লীগ দুর্বৃত্তের রাজনৈতিক দল। আমার এই কথাগুলো যখন আমি বলি, অনেকে প্রশ্ন করেন যে আওয়ামী লীগ কেন একা দুর্বৃত্ত দূর করার দায়িত্ব নেবে? আওয়ামী লীগকেই দায়িত্ব নিতে হবে, কারণ আওয়ামী লীগ যেভাবে পরিচ্ছন্ন হতে পারবে অন্যরা পরিচ্ছন্ন হতে পারবে না। তো কারণ আওয়ামী লীগ কোন দল ছোট নেতাদের দিয়ে গঠিত রাজনৈতিক দল না। যারা আওয়ামী লীগ করে তাদের আওয়ামী লীগেই জন্ম, আওয়ামী লীগেই মৃত্যু। অনেক আওয়ামী লীগে আর অন্য দলে গিয়ে ভিড়েছে, কিন্তু অন্য দল থেকে এসে আওয়ামী লীগে ভিড়েছে এটা কিন্তু খুব কম, সংখ্যাটা খুব সীমিত। সেই জায়গায় পরিচ্ছন্নতাটা দেখিয়ে দিতে হবে আওয়ামী লীগকে। এমনকি আমি প্রায় বক্তব্যে বলি, শেখ পরিবার, শেখ হাসিনা কিংবা শেখ রেহানা, বঙ্গবন্ধুর যে সরাসরি পরিবার, বঙ্গবন্ধুর সন্তানদের পরিবার, তাদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখলাম, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো, ফুফাতো, ভাই বোন, ভাস্তা ভাগ্নে, তাদের মধ্যেও তো বিতর্ক আছে। তাদের মধ্যেও আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তাদের মধ্যে বিভিন্ন বিতর্ক নিয়ে চর্চা হতো। এমনকি আপনার নিজের পরিবারেও যদি এই ধরনের বিতর্ক থাকে সেটি বন্ধ করুন। আজকে আমি একটা জেলার কথা বলবো, এক জেলার নেতার কথা, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, একটি রাজনৈতিক পরিবারের সন্তান। আজ থেকে 1 বছর আগেও পত্রিকায় তাকে নিয়ে কত ইতিবাচক প্রতিবেদন এসেছিল, যে আমি বলি সেই প্রতিবেদনটার শিরোনাম ছিল বাবার সূত্রে রাজনীতিতে ক্লিন ইমেজের ফরহাদ, অর্থাৎ সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের কথা বলা হচ্ছে। ফরহাদ হোসেনের বাবাও একজন আওয়ামী লীগার, তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রধান সংগঠক, এবং তিনি আজীবন আওয়ামী লীগ করেছেন। তারই পুত্র ফরহাদ হোসেন। এই ফরহাদ হোসেন কখনো রাজনীতি করতেন না, কোনো রাজনৈতিক কোনো পদ পদবিতে কখনো ছিলেন না। তিনি 2014 সালে হঠাৎ করে আওয়ামী লীগের মনোনয়নে মেহেরপুর থেকে, মেহেরপুর 1 সদর মুজিবনগর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং 2014 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিক্ষকতা করতেন। তিনি ঢাকা সিটি কলেজের শিক্ষক ছিলেন। শিক্ষকতা থেকে হঠাৎ করে সংসদ সদস্য, এবং সংসদ সদস্য নির্বাচিত হবার পরের বছরই তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি পদ পেয়ে যান। এরপর ধীরে ধীরে মেহেরপুরের দলীয় রাজনীতি থেকে শুরু করে উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি পর্যন্ত সবই চলে যায় ফরহাদ হোসেনের দখলে। একটি রাজনৈতিক পরিবারের সন্তান, ফুটফুটে চেহারার একজন মানুষ। 1 বছর আগে তাকে নিয়ে পত্রিকায় ইতিবাচক রিপোর্ট, অবশ্য পত্রিকার ইতিবাচক রিপোর্টগুলোর কারণ আছে। আমি দেখেছি স্থানীয় যে মফস্বল সংবাদদাতারা থাকেন, তারা বিগত 16 বছরে দেখতাম যে স্থানীয় এমপির পকেটে ঢুকে গেছেন। এমপি নিয়মিত তাদেরকে মাসোহারা দিতেন। বেশিরভাগ, কিছু ব্যতিক্রম সংবাদদাতা ছিল সারা বাংলাদেশে, তারা ব্যতিক্রমী, কিন্তু বেশিরভাগ ফরমাইশি রিপোর্ট করত, এমপির গুণগান গাইত। মফস্বল সংবাদ পত্রিকার এক কোণে ছাপানো হতো, এক কলামে কত শব্দ, হয়তো 30 শব্দ, 50 শব্দ বা 100 শব্দের মধ্যে একটা সংবাদ ছাপানো হতো, এবং এই সংবাদগুলো ম্যাক্সিমামই ছিল গুণগানপূর্ণ। কিন্তু সেই মফস্বল সংবাদদাতাদের মধ্যে
একজন গত 11 এপ্রিল কালের কণ্ঠের একজন সংবাদদাতা এই ফরহাদ হোসেনকে নিয়ে যে রিপোর্ট করেছেন, এখন আমরা বলবো যে বাংলাদেশের গণমাধ্যম অনেক নেতিবাচক, মানে যা না তা করে, কিন্তু স্থানীয় সরেজমিনে রিপোর্ট, এই রিপোর্ট তো মিথ্যা হতে পারে না। অর্থাৎ মেহেরপুর আওয়ামী লীগ পুরো এই ফরহাদ হোসেন ফুটফুটে সুন্দর, আমি বারবারই বলছি, তাকে দেখে মনে হয় না যে তিনি অপরাধ করতে পারেন, কিন্তু এই রিপোর্ট বলছে যে পুরো আওয়ামী লীগকে ফরহাদ হোসেন তার পকেটে ঢুকিয়ে ফেলেছিলেন। দেখুন, ফরহাদ হোসেন 2014 সালে হঠাৎ করে এমপি হলেন। তিনি রাজনৈতিক পরিবারের সন্তান একদিকে, তিনি আবার আরেকটি রাজনৈতিক পরিবারে বিয়েও করেছিলেন। তিনি আমাদের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলামের ভাইয়ের কন্যাকে বিবাহ করবার কারণে সেই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। সেই সুবাদে তার হয়তো মনোনয়ন পেতেও সুবিধা হয়। এই মনোনয়ন পাওয়ার পর 2014 সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরের বছর তিনি প্রথমবারের মতো জেলা আওয়ামী লীগের সভাপতি হন এবং তিনি জেলা আওয়ামী লীগের পুরো কমিটিটি একটা পরিবার লীগে পরিণত করেছিলেন। কমিটিতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ছিলেন। তার ভগ্নিপতি, তার বোনের জামাই আব্দুস সামাদ বাবুল বিশ্বাস মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ছিলেন। বোন শামিমারা হীরা জেলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা পরিষদের সাবেক সদস্য। স্ত্রী সৈয়দা মোনালিসা হোসেন অর্থাৎ সৈয়দ নজরুল ইসলামের ভাস্তি, যিনি সদস্য, জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি। ফরহাদ হোসেনের বড় ভাই ইকবাল হোসেন বুলবুল শহর আওয়ামী লীগের সভাপতি। ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। ভাইয়ের ছেলে আদিব হোসেন আসিফ মেহেরপুর সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি ছিলেন। চাচা প্রয়াত বোরহান উদ্দিন চুন্নু সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওম ঝুপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। ফরহাদ হোসেনের চাচাতো ভাই মমিনুল ইসলাম শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদি ইউপি চেয়ারম্যান। চাচাতো ভাই আকবর জালাল ও বিআই বোনের ভাসুর সিরাজুল ইসলাম ও মামা সম্পর্কে রেজাউল হক মাস্টার পেয়েছেন জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদ। অর্থাৎ মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রায় গুরুত্বপূর্ণ পদগুলো ফরহাদ হোসেনের পরিবার দ্বারা আবদ্ধ। এই যদি হয় একটা অবস্থা, এবং শুধু তাই নয়, ফরহাদ হোসেন সম্পর্কে কালের কণ্ঠে জেলার ঠিকাদারি নিয়ন্ত্রণ, জেলার, শুধু জেলা না সারা বাংলাদেশে বদলির তদবির, এই মেহেরপুরে প্রতি শুক্রবার করে নাকি সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের একটা মেলা বসতো তদবির, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, এগুলোর জন্য। অর্থাৎ মেহেরপুর জেলা আওয়ামী লীগ আসলে জেলা আওয়ামী লীগের মধ্যে ছিল না। আওয়ামী লীগ যে জনগণের দল, সেই জনগণের দল ছিল না, সেটি একটি পরিবারের দলে পরিণত হয়েছিল। আমি একটি উদাহরণ দিলাম যে ফরহাদ হোসেন, এই ফরহাদ হোসেন সারা বাংলাদেশে গড়ে উঠেছে, হাজারো হাজার, প্রত্যেকটি জেলায় এরকম ফরহাদ হোসেন গড়ে উঠেছে, প্রত্যেকটি উপজেলায় এমন ফরহাদ হোসেন গড়ে উঠেছে, প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে এমন ফরহাদ হোসেন গড়ে উঠেছে, এমনকি কেন্দ্রে পর্যন্ত ফরহাদ হোসেন গড়ে উঠেছে। একটা পরিবার থেকেই যদি আওয়ামী লীগের সব পদ, সব সুযোগ সুবিধা দখল করে ফেলে, তাহলে সাধারণ জনতা থেকে যে নেতাকর্মী উঠে আসে, তারা আওয়ামী লীগ কিভাবে করবে? তাদের জন্য তো পদগুলো অবরুদ্ধ। তারা জানেই বসে থাকে যে ফরহাদ হোসেনের পরিবারের সদস্য ছাড়া ওই পদটা পাবে না কিংবা ওই কাজটা পাবে না, তাহলে কেন আওয়ামী লীগ করবে? এইসব নানা কারণে আওয়ামী লীগ ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। আবার আওয়ামী লীগের অনেক নিবেদিত প্রাণ, অনেক নেতার পরিবার আমি জানি, যারা ধান্দাবাজ নয়, তারা ধুকে ধুকে নিভৃতে এখনো পর্যন্ত দীর্ঘশ্বাস ছাড়েন। আমি এমন পরিবারকেও চিনি যে আওয়ামী লীগের যদি টপ 10 শীর্ষ নেতা, স্বাধীনতা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত, এমনকি পাকিস্তান পিরিয়ড থেকে যদি আপনি হিসাব করেন, শীর্ষ নেতৃত্বের পরিবার, তারা ধান্দাবাজ নয়, ধান্দা করেননি, যার কারণে পাদ প্রদীপের আলোয় আসতে পারেননি, বা আসতে চাইলেও নিজেদের যোগ্যতা আছে, কিন্তু যোগ্যতা নিয়ে আসতে চাইলেও তাদেরকে ষড়যন্ত্রকারীরা বারবার রুখে দিয়েছে।
পরিবার আসতে পারে, কিন্তু যোগ্য হয়ে আসবেন, এসে বিতর্ক তৈরি করবেন কেন? ফরহাদ হোসেন যোগ্য, সুশিক্ষিত মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, ঢাকা সিটি কলেজে অধ্যাপনা করেছেন, তিনি রাজনৈতিক পরিবারের সন্তান, তার বাবা সংসদ সদস্য ছিলেন, একটা জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, কিন্তু তার যে কৃতকর্ম, এমন বিতর্কিত পরিবারতন্ত্র কায়েম করবার তো কোনো কারণ নেই। আসলে দল কাকে বিশ্বাস করবে? ফরহাদ হোসেন তো শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ হবার কথা, কিন্তু তার দ্বারাও আওয়ামী লীগের এত ক্ষতির কারণ হয়েছে। এই জন্য আমি বলছি যে আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তিনি প্রাণান্তকার চেষ্টা করছেন আওয়ামী লীগকে ফেরাবার, কিন্তু বারবার, এটা আমার কথা না, সারা বাংলাদেশের পরিচ্ছন্ন আওয়ামী লীগারদের এবং আওয়ামী লীগ সমর্থকদের, আওয়ামী লীগকে যারা আওয়ামী লীগ ছাড়া বিকল্প কারো দ্বারা বাংলাদেশে ভালো কিছু হবে এমন যারা মনে করেন, তারা একান্তভাবে চাইছেন যে আওয়ামী লীগ পরিচ্ছন্নভাবে ফেরুক। সেটা কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত বহু মানুষ আছেন, আপনি যদি তাদেরকে আনতে চান রাজনীতিতে, পরিচ্ছন্ন মানুষ, বিবেকবান মানুষ, তারা রাজনীতিতে আসবেন, কিন্তু শুধুমাত্র আপনার দুর্বৃত্তরা তাদেরকে আসতে দেয় না, নানাভাবে পদে পদে আটকিয়ে দেয়। এ আটকানো বন্ধ করতে হবে। পরিচ্ছন্ন মানুষ দিয়ে আগামীর আওয়ামী লীগ গড়ে তুলতে হবে, তাহলে আওয়ামী লীগ অন্য রাজনৈতিক দল থেকে ব্যতিক্রম হবে এবং আওয়ামী লীগের প্রতি মানুষ আরো আস্থাশীল হবে। এবং আমি বলবো যে এই যে সংকটে আছে আওয়ামী লীগ এই মুহূর্তে, এই সংকটেই নানা রকম ব্যতিক্রমী কিছু কর্মসূচি, আমি এর আগেও বলেছি, আবারও বলছি, কিছু ব্যতিক্রমী ঘোষণা দেওয়া শুরু করতে হবে যে আওয়ামী লীগে কোনো দুর্বৃত্তের স্থান হবে না, কিংবা আওয়ামী লীগে যারা বিতর্কিত ছিলেন তাদেরকে, তাদের নাম ধরে ধরে বাদ দিতে হবে। একটা বাংলাদেশকে, বাংলাদেশের আপামর জনসাধারণকে, সবাইকে সিগন্যাল দিতে হবে যে আওয়ামী লীগের 16 বছরে এই লোকটি বিতর্কিত কর্মকাণ্ড করেছে এবং তার যথেষ্ট সুনির্দিষ্ট প্রমাণ আছে, প্রমাণ সাপেক্ষে দেখা যাচ্ছে যে এটি বিতর্কিত মানুষ, একে আমরা আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করলাম। সেই বিতর্কিত হাইব্রিডকে বাদ দিয়ে আওয়ামী লীগ যতটুকু থাকবে, সেই আওয়ামী লীগ হবে বিরাট শক্তিশালী আওয়ামী লীগ। আওয়ামী লীগে আসলে গত 15 বছরে বা 16 বছরে, বিশেষ করে গত 1 দশক, এই যে খাঁটি আওয়ামী লীগের যে খাঁটি সোনাগুলা, এই খাঁটি সোনাদের থেকে হাইব্রিডের সংখ্যাটা বেড়ে গেছে। আওয়ামী লীগে যদি খাঁটি সোনা থাকতো, এই যে 5 অগাস্ট সময়কালে 24-এর যে তাণ্ডব ঘটেছে, লাল বদর বাহিনী যে তাণ্ডব চালিয়েছে, এই খাঁটি সোনাগুলা কিন্তু পাল্টা প্রতিরোধ করে তুলত। পাল্টা প্রতিরোধ কেন হয়নি? এই কারণেই হয়নি, এই যে হাইব্রিডদের অত্যাচারে সোনাগুলা দূরে ছিল। আপনি সোনাদের নিয়ে থাকেন, দেখুন আওয়ামী লীগের বিপদে আপদে ঝড় ঝঞ্ঝায় ঢাল হয়ে দাঁড়াবে। সেই আওয়ামী লীগ আগামী দিনে গড়ে তুলবেন। সেটাই আমরা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী। আমরা সব রাজনৈতিক দল, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, সবাই সুন্দরভাবে কাজ করুক, পরিচ্ছন্নভাবে কাজ করুক। রাজনৈতিক দল যদি পরিচ্ছন্ন না হয়, দেশ পরিচ্ছন্ন কখনোই হবে না, দেশ কখনোই মাথা উঠে দাঁড়াতে পারবে না। এই জন্য আওয়ামী লীগ কেন, শুধুমাত্র আওয়ামী লীগের বিকল্প বিএনপি মধ্যপন্থার দল। বিএনপি অতীতে যা করেছে, অতীতে বিভিন্ন ভুল, বিভিন্ন অপকর্ম, বিভিন্ন কলঙ্কিত কর্মকাণ্ড করেছে, সেগুলো থেকে পরিচ্ছন্ন হয়ে উঠুক। কিন্তু আমরা কি দেখছি? আমরা বিএনপির পরিচ্ছন্ন হবার কোনো লক্ষণই দেখছি না। সেই জায়গায় এই সুযোগটা নেবার এখনই সময় আওয়ামী লীগের। আওয়ামী লীগ পরিচ্ছন্ন হয়ে ফিরবে এবং দল থেকে ফুটফুটে সুন্দর বিতর্কিত গুলোকে বাদ দেবে, এটাই প্রত্যাশা। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।